এই দিনটা ছিল জন্মাষ্টমীর দিন। প্রত্যেক বছর আমি এই দিনটার অপেক্ষায় থাকি। এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। আমার গোপাল সোনার জন্মদিন আজকে। তাই যেরকমভাবে পারলাম নিজের মতো করে গোপালকে সাজালাম। আর মা হেল্প করেছে। মা না থাকলে তো আমি কোনো কাজই ঠিকঠাক মতো করে করতে পারি না। মায়ের সাহায্য দরকার। এই দেখো, মা এখন গোপাল সোনার জন্যে লুচি তৈরি করছে। আর আজকে ওয়েদারটা কিন্তু একদম ভালো না, সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, ছাড়ার কোনো নাম নেই, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই দেখো, আমি গোপাল সোনার জন্য কেক অর্ডার করতে দিয়েছিলাম, সেই কেক চলে এসেছে। কি সুন্দর দেখো কেকটা। আমি এই কেকটা পূজা দিদির কাছে অর্ডার করতে দিয়েছিলাম, তো পূজা দিদি খুব সুন্দর কেক তৈরি করে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো, গোপাল সোনার জন্য এখন লুচি করছে মা। আর আমি প্রত্যেক বছর এই দিনটার অপেক্ষায় থাকি। আমি ছোট থেকেই আমার গোপাল সোনার ভক্ত। ছোটবেলায় মনের মধ্যে আনন্দ দুঃখ যা কিছুই হতো সব অনুভূতি আমি গোপালের সাথে শেয়ার করতাম, একা একাই বকবক করতাম আমার গোপাল সোনার সাথে। আর মা এসে দেখতো আমি ঘরে কার সাথে একা একা গল্প করছি। তো ছোটবেলা থেকেই এই দিনটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, যেন মনে হয় একদম আমার নিজের ভাইয়ের জন্মদিন। আর সত্যি বলতে ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানের কাছাকাছি যাওয়ার জন্যে মনের ভক্তিটাই যথেষ্ট। আর আমি খুব সামান্য আয়োজন করেছিলাম আমার গোপাল সোনার জন্যে। আর এই পুরো আয়োজন হয়তো আমি ঠিকমতো করতে পারতাম না যদি আমাকে মা সাহায্য না করতো। একটু পরেই বাবা পুজোয় বসবে, আর আমারও সব কিছু গোপালের সামনে সাজানো হয়ে গেছে। কেক চলে এসেছে, লাড্ডু, গজা, চকলেট, আইসক্রিম, লুচি, সুজি, আমি সব কিছুই সাজিয়ে দিয়েছি গোপালের সামনে। শুধু তালের বড়াটা করা হয়ে উঠল না। আমি তো একা একা করতে পারবোই না, আর মায়ের শরীরটা একদম ভালো নেই, তালের বড়াটা মা করে উঠতে পারলো না। যাই হোক, ভালোবেসে আমি গোপালকে যেটুকুই নিবেদন করেছি গোপাল নিশ্চয়ই গ্রহণ করবে। আজকের মতন আমার এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।